কল্যাণী ইউনিভার্সিটির মতো সুন্দর ক্যাম্পাস আমি খুবই কম দেখেছি। আজকে চলো তোমরাও আমার সাথে ঘুরে দেখো ইউনিভার্সিটিটা। ভাই বাতনা স্টেশনে বসে আছি 40 ডিগ্রি তাপমাত্রায়, ভীষণ গরম ভাই, ভীষণ গরম। সবার আগে একটুখানি জল খেয়ে নিই হাইড্রেশনের জন্য। ওই যে যিনি দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে, উনি হচ্ছেন বাতনা স্টেশনের টিকিট মাস্টার। ট্রেনে উঠে পড়েছি গাইস। এখন ট্রেন যাচ্ছে শান্তিপুর স্টেশন, তারপর শান্তিপুর স্টেশন থেকে ট্রেন ছাড়বে এবং কল্যাণীতে থামবে। সময় লাগবে 1 ঘন্টা। ট্রেনে উঠেই কিছুক্ষণ আগে ঘুমিয়ে নিলাম। এই হলো বন্ধুরা কল্যাণী স্টেশন। আচ্ছা, কল্যাণী ইউনিভার্সিটি যেতে গেলে সবার প্রথমে কল্যাণী ঘোষপাড়া পৌঁছতে হবে এবং সেটা সীমান্ত ট্রেন ধরে যেতে হয়। 4 নম্বর প্ল্যাটফর্মে সেই জন্য অপেক্ষা করতে হবে। আমি 4 নম্বর প্ল্যাটফর্মে এখন বসে আছি ট্রেনের জন্য। এই যে কল্যাণী আইডিয়াল কলেজ, গেট এবং নেটের স্টুডেন্টরা খুব ভালো করে চেনে। এই হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এখান থেকে নেবে ডান দিকে 1 মিনিট হাঁটলেই ইউনিভার্সিটির গেট। অ্যান্ড ফাইনালি আমি কল্যাণী ইউনিভার্সিটির গেটের সামনে পৌঁছে গেছি। খুবই সুন্দর এই গেটটা, ইউনিভার্সিটি অফ কল্যাণী লেখা আছে। চলো এবারে যাওয়া যাক ভেতরে। আমি ইউনিভার্সিটি এসেছি তার কারণ হচ্ছে আমার স্কলারশিপের দরকারে। ওরা এখনও রোল নাম্বার সাইটে আপলোডই করিনি, সেই জন্য আমি একটা অ্যাপ্লিকেশন জমা দিতে যাচ্ছি। চলো ইউনিভার্সিটি ঢোকা যাক। কি সুন্দর চারিদিকটা, পুরো মানে 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 পুরো সবুজে সবুজ, এবং রাস্তা জুড়ে পুরো আলপনা দেওয়া। কারা দিয়েছে, খুব ভালো কাজ করেছে ভাইয়া। ক্লান্তি লাগবে না মেনলি, চারিদিকটা সবুজে সবুজ। চলো হাঁটা যাক অনেকটা পথ। এই যে ভাই গরু আর দুটো, এটা হচ্ছে পিঙ্ক বক। এই যে ভাই, এই রুমে অমানসিক ধৈর্যের পরে স্কলারশিপের অ্যাপ্লিকেশন জমা দিতে পেরেছি। এবার বেরোনো যাক। এই যে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটার নাম অ্যাডামস, এবং সমস্ত অফিসিয়াল কাজকর্ম এখানেই হয় মোটামুটি। আমাকে এখানেই ঢুকে স্কলারশিপের ফর্ম জমা দিতে হয়েছিল। আর এই গলি দিয়ে সমস্ত ফিজিক্স ম্যাথমেটিক্সের ডিপার্টমেন্ট আছে। আমি গেলাম না, কারণ বিভৎস গরম ভাই, বিভৎস গরম। আমি আর সহ্য করতে পারছিলাম না। এবার ভাই বেরোতে হবে ভাই, আর আগে থাকতে পারবো না ভাই, ছাতা মাথা খুলতে হবে, বিভৎস গরম। এবার তোমাদেরকে আমি একটা খুব সুন্দর একটা শব্দ শোনাবো। কানটা একটুখানি মোবাইলের স্পিকারের পাশে নিয়ে আসো, নাহলে শুনতে পাবে না। রেডি? চলো শোনো। শুনতে পেলে? দিনের বেলায় ঝিঝি পোকা ডাকছে। যারা এনসিসি করে তাদের জন্য ডান দিকের এই বিল্ডিংটা। কর্ম সেরে আবার আমি চলে এসেছি গেটের সামনে বিভৎস গরমের মধ্যে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা ঠিক বাদিকে তোমরা দেখতে পাবে হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, এবং আমাকে সেখানেই পৌঁছতে হবে। ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, স্টেশনে পৌঁছে দেখি বিভৎস কাহিনি। ওখানে বলছে 1.5 ঘন্টা পরে ট্রেন ছাড়বে কল্যাণী যাওয়ার জন্য। তাই আমাকে বাধ্য হয়ে আবার যেতে হচ্ছে ITI মোড়, এবং সেখানে থেকে আমাকে অটো বা টোটো ধরতে হবে। আমি ধরলাম অটো বলছে ভাই 15 টাকা নেবো। আমার গেল টিকিটের ভাড়াটা। এখান থেকে 15 টাকা দিয়ে আমি উঠে বললাম অটোতে। ইনি বলছে ভাই লোক ভর্তি না হলে অটো ছাড়বো না, অটো আগে লোক ভর্তি হতে হবে। তারপর লোক ভর্তি হলো কোনো রকমে। এইবার ভাই অটো ছেড়েছে কাকার ভাই বয়স প্রায় 60-এর উপরে হবে। পায়ে দুর্দান্ত গতিতে চালাচ্ছে অটো। ধুমতারা না। কল্যাণীর যে এই রাস্তাগুলো এত ভালো লাগে না আমার, মানে কোনো নোংরা বেশি পড়ে থাকে না। আমি ওই হাওড়া ওখানে থাকি, রাস্তাঘাটে এত নোংরা, এখানে পুরো ফ্রেশ, এবং আমার তো খুবই ভালো লাগে কল্যাণী স্টেশনে নেবে 4 টাকায় কচুরি খেয়ে নিলাম ভাই, বিভৎস খিদে পেয়েছিলো আমার। আর এই হচ্ছে কল্যাণী স্টেশন। আমি এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্ম, বাদিকে টিকিট ঘর। এই যে বাদিকে টিকিট ঘর, এখান থেকে টিকিট কেটে আবার যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে শান্তিপুরের ট্রেনে বাড়ি যাব। বাড়ি ফিরে আমি একটু বিড়ালকে খাওয়াতে লাগি। ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা।